আমি আজ যে পদ্ধতিতে ক্ষীর দইয়ের রেসিপিটা বানাবো সেটা দেখে নেওয়া যাক। চলুন। ক্ষীর দই বানানোর জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগে একবার জাল করে রেখেছিলাম, আবার আমি ঘন করবার জন্য আমি আরেকবার জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে ক্ষীর বানানোর জন্য আমি আরও ঘন করে জাল করে নিচ্ছি। দুধটা জাল হতে হতে আমি একটা কাজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে দুধটা আমি বসিয়েছিলাম ফুটছিল, সেখান থেকে আমি 1 হাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি গুলে নেব। গুঁড়ো দুধটা আমি ডাইরেক্টই কড়াইয়ে দিতে পারতাম, কিন্তু এতে করে কি হয়, লাম্পস থেকে যায়, খুব অসুবিধে হয়। সেই জন্য আমি 1 হাতা গরম দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। আমি সামান্য আরেকটু দুধ এর মধ্যে মেশালাম, মিশিয়ে ভালো করে গুলে নিলাম। একদম লাম্পস নেই, এরকমভাবে গোলালাম বলে খুব সুবিধে হলো। দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় গুলে রাখা গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুলে রাখা দুধটা দিয়ে আমি আরও ভালো করে জাল করে নিচ্ছি। দুধ ঘন করে জাল করলেই ক্ষীর দই খুব ভালো তৈরি হবে। 3 টেবিল চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি আরেকটু ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। এবার এইটা একটু ঠান্ডা হোক, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি একদম লো ফ্লেমে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা দেখুন আস্তে আস্তে কিরকম গলে যাচ্ছে। লো ফ্লেমে এইভাবেই চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেবেন, দেখবেন নিজে নিজেই চিনিটা ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। তারপর গ্যাস অফ করে দিয়ে তখন একটু নাড়াচাড়া করে নেবেন, যেমন আমি এখন করছি। এইবার 1 হাতা দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আরও 1 হাতা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখুন চিনিটা যেভাবে শক্ত হয়ে গেছিল, আবারও কিন্তু এটা ফুটানোর ফলে গলে যাচ্ছে। দেখুন চিনি সম্পূর্ণ গলে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এইবার অফ করে দিলাম। এবার সব দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি আরও একবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার দুধটাকে আমি ঠান্ডা হতে দেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি আগেই একটা ছাঁকনির সাহায্যে জলটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম। টক দইটা আমি ঘরেই পেতেছিলাম, দোকানের কেনা টক দই নয়। দেখুন ফেটাতে ফেটাতে কীরকম মসৃণ হয়ে গেছে দইটা। দেখুন আঙুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে। এই অবস্থায় আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম। আমি একটা প্লেটের ওপরে 2টো কাঁচের বাটি আর একটা সেরামিক হাঁড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে দুধটাকে ঢেলে দেবো। দেখুন হাফ লিটার দুধ দিয়ে আমি 2 বাটি পরিমাণ দই আর এখানে ছোট্ট একটা কাপের 1 কাপ দই আমি
বসাতে পারছি। একটা কড়াই আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত প্রিহিট করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি একটা ছোট প্লেট বসিয়ে দেব। প্লেটটা একটু সামান্য গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি দইয়ের প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। এইবার আমি দইয়ের বাটিগুলো একে একে এর ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্যে, আর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 15 মিনিট মতন বলেছিলাম, কিন্তু আমি একটা কাজে ব্যস্ত হওয়ার দরুন 20 মিনিট হয়ে গেছে। দেখুন দই পুরো বসে গেছে। এটাকে আমি এবার 1 ঘন্টা এমনি গ্যাস অফ করে রেখে দেবো। 1 ঘন্টা আমি আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা রেস্টে ছিল, আবার ঢাকনাটা খুলে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে বলে ঠান্ডা হয়ে গেছে এটা। এবার আমি প্লেটটাকে তুলে নিচ্ছি। দেখুন দই কি সুন্দর হয়েছে, উপর করলেও পড়ছে না। এই দেখুন, দেখুন আপনাদের একটু কেটেও দেখাচ্ছি। এই দেখুন, ঠিক যেভাবে আমি ক্ষীর দই বানালাম এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটা আপনাদের উল্টে দেখাচ্ছি, ঠিক আছে? একটুও পড়ছে না। আবার একটা বাটি আছে পাশে, ওটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন।